রিমালের প্রচণ্ড বাতাস আর পানির তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনার বিভিন্ন গ্রামাঞ্চলে ভেসে গেছে বেড়িবাঁধ। স্থানীয়দের দাবি টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ। এদিকে জরুরি বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা দেওয়া হবে। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। নদীর নাম বিষখালী, চারিদিকে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে মাঝের চর। এই চরে অর্ধশত বছর আগে বসতি গড়ে তোলে শতাধিক ভূমিহীন দরিদ্র পরিবার। আর এখন প্রায় 5 শতাধিক পরিবারের 3000 মানুষ বাস করছে এই মাঝের চরে। 3000 মানুষের এই গ্রামীণ জনপদে নেই কোনো বেড়িবাঁধ। 2007 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডোরে এই চরে বসবাসরত নারী ও শিশুসহ 170 জনের মৃত্যু হয়। এবারে স্মরণকালের দীর্ঘ সময় ধরে চলা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেসে গেছে এখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের ক্ষেত। তিন দিন 4 দিন না খাই রয়েছি, কি আর কোনো খাওয়ান জোটে না, চুলা নাই, সব বাসায় লয়ে গেছে এই বন্যায়। এই বেরিবেটটা যদি সরকার যদি চারিকুলতে বেরিবেটার শক্ত দিতে উঁচু করে দিয়া, ওই আপনি ব্লক দিয়া বা বালির বস্তা দিয়া, তাহলে এই চরটা ক্ষয়ক্ষতি হইতে না। তো আমাকে এই বেরিবেটটার খুবই দরকার, যদি না দেন তাহলে আমাকে এই বারবার এই চুবনি খেয়ে আমরা কেমনে বাঁচবো। ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু সেন্টারে গেছি আই দেখি ঘরও নাই। এখন আমার পানের বার একটা চলতাম পানের বার দিয়া, এই পানের বারটা আমার লই গেছে। এমন দৃশ্য শুধু মাঝের চরেই নয়, বরগুনার আমতলী উপজেলার পশুরবুনিয়া এবং বালিয়াতলী গ্রাম সহ আরও অনেক গ্রামেই রয়েছে একই চিত্র। মাঝের চরে থাকি, এই মাঝের চরে থাকা অবস্থায় যে যতটুকু কামাই বা রুজি করিয়া যা কিছু অর্থ যোগাই, মনে করেন প্রতি বছরই তা যে বন্যা আইলে বেঁচে যায়। সেন্টারে চালা যাওয়ার পর আমাদের ঘরে গাছ গোছ করে টিন সবই চালপথ সবই নামে গেছে জোয়ারে। না খাইয়ে রয়েছে কতদিন, আবার সাইক্লোন সেন্টার গ্লাস মিলে সব ভেঙে গেছে বাতাসে, কোনো থাকতে পারিনি। আবারে ঘরে যাই দেই কোমরমান পানি, আজ 3 দিন ভাত খাইতে পারি না। এখন বর্তমানে এখন না খাওয়া ফসলাতে সব কিছুই নষ্ট হয়ে গেছে, কিছু নাই। যা ছিল ক্ষেতের মধ্যে সব কিছু নষ্ট হয়ে গেছে। সরকার যদি আমাকে দেখে তাহলে আমরা বাঁচতে থাকতে পারবো, আর নাইলে বাঁচার কোনো তাগিদ নেই। বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা, এম বালিয়াতলী, পাথরঘাটা উপজেলার জিনতলা, কাকচিরা, বলেশ্বর পাড়ের পদ্মাগ্রাম, চরদুয়ানি, কালমেঘা সহ জেলার 6টি উপজেলার 30টি গ্রামের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে বরগুনা জেলায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এদিকে ভাঙা বাঁধ দিয়ে যাতে পানি প্রবেশ করতে না পারে, তাই জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অন্যান্য পয়েন্টগুলোতে অনেক জায়গাতেই মেরামত কাজ শুরু করেছি, এবং আর 2-1টা জায়গা বাকি থাকলে সেটা আমাদের হয়তো শীঘ্রই কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হবে। আমরা সচেষ্ট আছি যাতে করে দ্রুত এই জায়গাগুলো মেরামত করা যায়। ক্ষতিগ্রস্ত এলাকায় ভুক্তভোগী সাধারণ মানুষের মাঝে সরকারিভাবে ত্রাণ তৎপরতা চলমান রয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করব এই বাঁধগুলি করার জন্য। মানুষের দাবি এখন একটাই, আমরা ত্রাণ চাই না, আমরা বাঁধ চাই। সোহেল হাফিজ, NTV নিউজ, বরগুনা।